বাংলাদেশের মানুষের ভারতের গোলামি যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের কথা আমি বলছি যে বাংলাদেশের যারা যখনই যে সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকে তারা কোনো না কোনোভাবে ভারতের পাচাটা ভারতের গোলামি করে। দেখুন, ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, এটাই স্বাভাবিক। কারণ তারা চায় না বাংলাদেশ একটা সার্বভৌমত্ব এবং স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হোক। যদিও বাংলাদেশে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, যথেষ্ট পরিমাণ মানব সম্পদ আছে, যথেষ্ট পরিমাণ জ্ঞানী গুণী ব্যক্তি আছে, কিন্তু ভারত কখনো এটা চাইবে না যে বাংলাদেশ একটা স্থিতিশীল এবং সুন্দর ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত একটা দেশ হয়ে গড়ে উঠুক। কারণ অন্যথায় যদি বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য মুক্ত এবং শতভাগ শিক্ষিত একটা দেশে পরিণত হয়, তাহলে তারা এমনিই তো ভারতের গোলামি, এইসব গরিব টরিব মানুষ এরাই তো ভারতের গোলামি মানে না। কিন্তু অন্যথায় যদি বাংলাদেশের মানুষ শতভাগ ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত হয়ে যায় এবং শিক্ষিত হয়ে যায়, তাহলে কিন্তু তারা ভারতকে শুধু মানবেই না তা না, তারা বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারে গিয়ে বিএসএফ এর সাথে সে রক্তচক্ষুর খেলা খেলবে। এটা ভারত খুব ভালো করেই জানে। এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষকে পণ করতে হবে কোনোভাবেই এই ভারতের গোলামি, ভারতের বশ্যতা আমাদের প্রথমত ব্যক্তি পর্যায় থেকে বন্ধ করতে হবে। কেমন? প্রথমত হচ্ছে ভারতীয় প্রোডাক্ট বয়কট করা, কোনো ধরনের কোনো কাজ ছাড়া, মানে না পারতে ভারতে না যাওয়া। কারণ আপনি যে ভারত যাচ্ছেন, আপনি কোনো না কোনোভাবে ভারতের অর্থনীতিকে আপনি কিন্তু সাহায্য করছেন। দেখুন, আমরা যতই ভাষণ, যতই আমরা সভা সেমিনার আন্দোলন যাই কিছু করি না কেন, কোনো কিছু খুব সহজভাবে ভেঙে দেওয়ার জন্য হচ্ছে সেটার অর্থনীতি। আপনি দেখেন বাংলাদেশে কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার আমরা চিকিৎসার নামে ভারতে গিয়ে ব্যয় করছি, এটা কিন্তু বলাই বাহুল্য। এটার অল্টারনেটিভ কি? মালয়েশিয়া আছে। আপনি যদি মালয়েশিয়াতে ট্রাভেলের জন্য যান, ঘোরার জন্য যান, আপনি হচ্ছে থাইল্যান্ড আছে, তারপর আরো অন্যান্য পাশাপাশি অনেক দেশ আছে আমাদের এশিয়ার মধ্যে, ঠিক আছে? অবশ্যই এসব দেশের ভিসাগুলো আরেকটু কঠিন, বাট ভারত যে আপনাকে একদম ভিসা দিয়ে বসিয়ে রাখছে, জামাই আদর করে খাওয়াবে, তাও তো না। আপনি ভারতের ভিসা আপনি কষ্ট করে নেন, আপনি ওইসব দেশের ভিসাও কিন্তু আপনি কষ্ট করে নিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, মানুষ চাইলে আমাদের বিশ্বাস করতে পারে না, আমরা হচ্ছে একটা প্রতারক জাতি, ঠিক আছে? সো এই কারণে কিন্তু আসলে আমাদের আমাদের সাথে এই ধরনের বিহেভিয়ার গুলা করা হয়। কিন্তু আমরা যখন ভালো জাতি হয়ে যাব, আমরা যখন কোনো ধরনের অন্যায় মানে আপনার বাটপারি চুরি এগুলো আমরা ব্যক্তি পর্যায় থেকে বন্ধ করে দিব, তখনই কিন্তু আস্তে আস্তে আহ আমাদের যে ভিসা যে জটিলতাগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে অনেকটা। তো যাই হোক, আমি এক কথার মধ্যে আরেক কথা ঢুকিয়ে দিলাম, কেউ মাইন্ড করবেন না। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ভারতের গোলামি অবশ্যই প্রথমত আমাদেরকে ব্যক্তি পর্যায় থেকে বন্ধ করতে হবে। প্রথমত ভারতের পণ্যগুলো বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতের যত ধরনের সার্ভিস আছে, চাই সেটা আপনি যদি প্রবাসে থাকেন সেখানেও, আপনি যদি দেশে থাকেন সেখানেও। যেমন ভারতের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, চাই সেটা যে কোনো সেক্টরে হোক, সেটা যদি ট্যুরিজম সেক্টরে হয়, সেটা যদি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে হয়, সেটা যদি বিভিন্ন মেডিকেলের ক্ষেত্রে হয়, ঠিক আছে? যেমন ভারতের অনেক ডাক্তাররা বাংলাদেশে এসে প্র্যাকটিস করে, ভারতের অনেক বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো এক্সেপশন, তারা সেগুলো বাংলাদেশে এসে তারা কাজ করে থাকেন। এই যে জিনিসগুলো আছে, এই ধরনের সার্ভিসগুলো আমাদের অবশ্যই তাদের থেকে নেওয়া যাবে না। যদিও আমরা বাঙালিদের থেকে নিয়ে একটু ক্ষতিগ্রস্ত হই, তাও আমাদের বাঙালিদের থেকে নেওয়া উচিত। অন্যথায় আমাদের দেশের বাইরে অন্যান্য যেসব দেশগুলো আছে, যেমন মালয়েশিয়া আছে একটা অল্টারনেটিভ, আমরা মালয়েশিয়া যেতে পারি। সো যে কোনো মূল্যেই হোক, দেখুন আজকে হয়তো বা আপনি ভারতের পণ্য বা ভারতের সার্ভিস বয়কট করার মাধ্যমে আপনি হয়তো বা খুবই সামান্য একটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আমরা যদি বড় পরিসরে ভারতের গোলামি থেকে আমরা যদি মুক্তি পেতে পারি, তাহলে কিন্তু আমাদের নেক্সট যে প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকুর, তাদের ছেলে মেয়ে, তারা কিন্তু অনেক বড় একটা যে হায়না, তাদের খপ্পর থেকে কিন্তু আমাদের সেই নেক্সট জেনারেশন কিন্তু বেঁচে যাবে। সো ভারতের গোলামি কোনোভাবেই করা যাবে না, ভারতের গোলামি বন্ধ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ব্যক্তি পর্যায়, কারণ ব্যক্তি পর্যায় থেকে যখন আপনি অটোমেটিক বন্ধ করবেন, আপনি যখন বন্ধ করবেন তখন অটোমেটিক
যেমন আপনি ব্যক্তি, এখানে কোনো সরকারের কোনো কাজ নাই। যেমন আপনি একজন ব্যক্তি, আপনি আপনার যে কোনো প্রোডাক্ট, আপনি ভারতীয় প্রোডাক্ট কিনবেন না, আপনি হচ্ছে ভারতের সার্ভিস নিবেন না, ভারতে আপনি চিকিৎসার জন্য যাবেন না, আপনি ভারতে আপনার ছেলেমেয়েকে লেখাপড়ার জন্য পাঠাবেন না, ভারতে আপনি ট্রাভেল করতে যাবেন না। অটোমেটিক তাদের ইকোনমিতে খুব গভীরভাবে আঘাত আসবে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ ছাড়া। তাই প্রথমত ব্যক্তি পর্যায় থেকে এই কাজগুলো আমাদের করতে হবে সব সময়। ভারতকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেয়া যাবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, পৃথিবীতে যদি আপনার কোনো শত্রু না থাকে, ভারত আপনার শত্রু। আপনি এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত যদি মনে করেন যে ১ সেকেন্ড পরেও কিয়ামত, ১ সেকেন্ড আগেও এই ভারত যদি সুযোগ পায়, আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ দখল করবে। এটা তাদের প্ল্যান, যে তারা হচ্ছে আচ্ছা আপনার এই আ এই পুরো যে এশিয়া মহাদেশ আছে, তারা এই এশিয়া মহাদেশকে অখণ্ড ভারত হিসেবে তারা গড়তে চায়। অখণ্ড ভারত, এটা তাদের প্ল্যান, এটা তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান। শুধুমাত্র পূর্ব পরিকল্পিতই না, এটা তাদের ধর্মীয় একটা প্ল্যান, যে তাদের এই ভারতবর্ষ নাকি আগে অখণ্ড ভারত ছিল, অবশ্যই ছিল, সেই ভারতকে আবার তারা অখণ্ড ভারত হিসেবে পরিগণিত করবে। অবশ্যই সেটা হচ্ছে তাদের প্ল্যান। এমন না যে তারা মানুষের কল্যাণে কাজ করবে, এমন না। তারা তাদের তথাকথিত হিন্দুত্ববাদ মানুষের উপর, মুসলিমদের উপর, অন্যান্য ধর্মাবলম্বীদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা আসলে এই পায়তারা করছে। স্টিল এই পায়তারা চলছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী সরকার না, যেই সরকারই আসুক ভারতে, বিজেপি আসুক, কংগ্রেস আসুক, আম আদমি পার্টি আসুক, ঠিক আছে, বা অন্যান্য আরো অনেক পার্টি আছে, তারা আসুক, সবাই কিন্তু চাইবে যে বাংলাদেশকে কিভাবে দাবিয়ে রাখা যায়। সো আপনার ভারতের কোনো রাজনৈতিক দলকে আপনার যেমন বিশ্বাস করা যাবে না, ঠিক তেমনি ভারতের কোনো পণ্যও আপনাকে কনজিউম করা যাবে না, সেটা ব্যবহার করা যাবে না। আসসালামু আলাইকুম।